হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি। তো আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে সবুজ গাছপালা দিয়ে আজকে দিনটা শুরু করছি। তো চলো দেখতে থাকো। আর এইদিকে আমি বাসন সবগুলো ধুয়ে নিয়ে আসলাম। রাত্রে খাওয়া বাসন ছিল, তো বাসনগুলো ধুয়ে এনে তারপর আমি এই যে চা বসিয়ে দিয়েছি এখানে গ্যাসে। তো এই যে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেল। আর এরপরে যে মা দোকান থেকে ঝুরি ভাজা নিয়ে আসছে, এই যে ঝুরি ভাজাটা দেখতে পেলে এটা ভীষণই ভালো লাগে খেতে। তো কারা কারা ঝুরি ভাজাটা খেয়েছো কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তো এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে চাদরটাকে ঝেড়ে নিলাম বাইরে থেকে। তো এরপর চাদরটা দিয়ে বিছানাটাকেও একটু ঝেড়ে নিচ্ছি। তো এবার আমি চাদরটা পেতে নিলাম। তো এরপরে যে ব্ল্যাঙ্কেটগুলো ছিল রাখা, তো ওগুলোকে গুছিয়ে সব কিছু একমাত্র ঠিকঠাক করে রেখে দিলাম। তো বিছানাটা গুছানো হয়ে গিয়েছে আমার। তো যেহেতু একটু একটু ঠান্ডা রয়েছে, এর জন্য ব্ল্যাঙ্কেট কিছু রয়েছে নিচে ওঠানো হয়নি। আর এবার আমি এই যে জানালাটা খুলে দিচ্ছি। তো জানালা দিয়ে সবুজ গাছপালার যে প্রকৃত হাওয়া বাতাস আসছে, ভীষণ ভালো লাগে সকালে এই হাওয়াটা। তো ওই যে শোকেসে কিছু কাপড় ছিল এলোমেলো, সেগুলো গুছিয়ে নিলাম। মায়ের কটা শাড়ি রয়েছে উপরে দিকে, তো এই যে দেখতে পেলে শাড়িগুলো মায়ের এগুলো সব। আর আমার কিছু কুর্তি ছিল, ওগুলোও আমি গুছিয়ে নিয়েছি। তো এই যে এরপর এলো অঙ্কিত। ও সারাদিনে একবার হলো আমাদের ঘরে আসবে, তো ওর মা এই যে দিয়ে গেল। তো ওকে নিয়ে একটু কাজও করছি, আর ওই যে ওকে নিচে ছেড়ে দিয়েছি, তো খেলা করছে আর আমি এদিকটায় কাজগুলো করে নিচ্ছি। তো খাটে ভীষণ ধুলা পড়েছিল, তো এই যে খাটে ধুলোগুলো একটি কাপড় নিয়ে ড্রাই ওয়াশ করে দিচ্ছি তো হাত দিয়ে। তো ওই যে ধুলোগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো ভীষণ ধুলো হয়ে গেছে, গরমের দিনে প্রচুর ধুলো হয়ে যায়। আর ধুলো বালিতে অনেক রোগ বেমার হয়, তো ভালো লাগে না, দেখতেও ভীষণ খারাপ লাগছিল ধুলোগুলো। পরিষ্কার করা হয়নি, কয়েকদিন হয়ে গেছে। তো আজকে ঘরের কিছু কাজে হাত দিলাম। তো এই যে ঘরের কাজগুলো তোমাদের সাথেও শেয়ার করছি। তো এরপর আমি এই যে শোকেসের গ্লাসটাও ভীষণ নোংরা ধুলা পড়ে গেছিলো। তো রোজ মোছা হয় এগুলো, তবুও দেখো কতটা ধুলা পড়ে গেছে এদিকে। তো কিছু স্পটও পড়েছে এই গ্লাসটায়, এটা ওয়াল গ্লাস ছিল। তো আর এদিকে যে দরজাটা, এটাতেও দেখো কত পরিমাণে ধুলো পড়েছে। তো এটাকেও আমি ড্রাই ওয়াশ করে নিচ্ছি। তো কেউ কেউ এটা জল দিয়েও মুছে, তো আমি এরকম মুছি না, আমি এরকম যে জল ছাড়াই ড্রাই ওয়াশ করি, কারণ জল দিলে কাঠের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে যায়। আর আমি এদিকে অঙ্কিত যে নিচে খেলা করলো দেখতেই পাচ্ছ, আর আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো মায়ের অনেক কাজ রয়েছে। তো এরপর এগুলো পরিষ্কার করতে করতে একটু ভাবলাম চলো ঘুরে আসি। তো ওই যে এসে দেখো এদিকে কার কার এরকম ছোটোবেলার স্মৃতি রয়েছে দেখে কমেন্টে জানিও। তো আমার তো ভীষণ মনে পড়ছিলো এদের দেখে। এটা হচ্ছে কুতকুত খেলা, তো ওরা খেলছিল। আর দেখো আমাদের ঘরের সামনের ফিল্ডটা, আর আজকের রৌদ্র প্রচুর দিয়েছে, গরম, তো সুন্দর লাগছে দেখতে। এরপরে যে মা গরু নিয়ে আসলো, তো এই যে আমি গরুর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো মা এই যে গরুকে নিয়ে আসছে দুধ দোয়াবে বলে। তো এটা আমাদের নতুন বাচ্চা দিয়েছে বাছুর, বেশি দিন হয়নি, 2-3 মাস হয়েছে। তো আগে হয়তো দেখিয়েছি ভিডিওতে। তো আমার মা বাবা দুজনেই গরুকে ভীষণ ভালোবাসে, অনেক কষ্ট করে। আর আমরা দুবোন গরুর কাছে যাই না, অনেকটা ভয় পাই। তো এর আগেও দুটা গরু মরে গেছিলো, অনেক অসুখ হয়েছিল, মা বাবা অনেক কষ্ট পেয়েছিল, আমার মা তো অনেক কান্না করেছে গরুর জন্য। তো তোমরা কাদের কাদের বাড়িতে গরু আছে কমেন্টে জানিও। আর এই গরুগুলো যখন কিছু হয় তখন মা বাবার যতটা খারাপ লাগে, আমারও ঠিক ততটাই খারাপ লাগে। আর এই দেখো বোন অঙ্কিতকে নিয়ে আসছিলো, তো অঙ্কিতও আসছিলো। তো মা বলল ওদিকে যেতে না, কারণ গরু দেখলে লড়ে যাবে। তো আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো মা এই যে দুধ দোয়াচ্ছে গরুকে, তো অনেকটাই কষ্ট হয়। তো এই যে কষ্টটা কেউ চোখে পড়ে না, কিছু কিছু লোক আছে, আমার মা দুধ বিক্রি করে, এটাই চোখে পড়ে, সবাই বলতে থাকে তোমাদের অনেক টাকা আছে দুধ বিক্রি করা, এসব কথা অনেক ধরনের কথা হয়, কিন্তু যে কষ্টটা করে আমার বাবা মা সেটা কারো চোখে পড়ে না। তো এই যে দেখো বাবা এই ঘাসগুলো নিজে কেটে নিয়ে আসছে অনেকটা কষ্ট করে। আর এইদিকে যে খেয়ারগুলো দেখো কী সুন্দর করে গুছিয়ে রেখেছে আমার বাবা।
আর আমাদের গরুর ঘরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এরপর তো আমাদের ঘরে যে ফুল গাছগুলো রয়েছে তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি। তো এই দেখতে পেলে একটা জবা গাছ রয়েছে এদিকে, আর ওই যে সামনের দিকে ঘরটা দেখতে পাচ্ছ ওটাতে আমাদের একটা ভাড়াটিয়া ছিল, তো চলে গেছে, এখন নেই। আর এই সাদা ফুল গাছ রয়েছে, সাদা ফুলে তো অনেক ফুল ফোটে। আর এই দেখো সাদা ফুল গাছে এত ফুল ফোটে যে রোজ সকালে আমাদের পুজো করেও অনেকটা ফুল গাছেই রয়ে যায়। আর এদিকে দেখো বাবা গোলাপ ফুলের গাছ লাগিয়েছে, তো বাবা গাছগাছালি অনেক ভালোবাসে। আর এই দেখো টমেটো গাছও লাগিয়েছে, তো টমেটো ধরে গেছে। তো আমাদের জায়গা কম, ক্ষেত নেই, কোনো ফসল নেই, কিন্তু বাবা এইসব গাছ বাড়িতে আমাদের লাগায়। আর দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুগুলো সিদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। তো এবার আমি আলুগুলো ছুলে নিচ্ছি। তো যেহেতু আমাদের ভাই নেই, তো ওই যে বাবাকে ভাত দিতে যাবে মা, তো প্রত্যেক দিন যায় না, 2 দিন যেতে হয় মাকে ভাত নিয়ে। তো এটা হচ্ছে 2 দিন সপ্তাহে বাজারের দিন পরে, মানে আমাদের এখানে বড় বাজার হয় রবিবার আর বুধবারে। তো এই 2 দিন মা বাবার জন্য টিফিন নিয়ে যায়। তো মা রান্না হয়ে গেলে টোটো ধরে টিফিন দিতে চলে যায়, আর যদি সময় থাকে হাতে তো পায়ে হেঁটেই চলে যায়। তো আমাদের বাবার একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে, তো বাবা অনেকটা কষ্ট করে, মাও অনেক কষ্ট করে সারাদিনে। তো মা বাবা কষ্ট করে কিন্তু কারোর থেকে হাত পেতে কিছু নেবে না। তো এই যে এটাই কারো কারো ভালো লাগে না। যদি তুমি কারোর সাথে হেসে কথা বলো বা কোনো ছেলে মানুষের সাথে কথা বলো, সেটাও তোমার দোষ। নিজের এমন কিছু রিলেটিভটা রয়েছে, আমার নিজেদেরই কিছু ঘরের মানুষ, যে যাদেরকে আমি আপন বলে ভাবি, কিন্তু তারা আমাকে পেছন দিকে এরকমভাবে বলে। তো ছোট থেকেই আমাদেরকে নিয়ে হিংসা, কারণ আমার বাবার ছেলে নেই, তো ওইটার জন্য। আমার মা আর বাবা দুজন থাকলে তো অনেকেরই সুবিধা হতো। তো মেয়ে বলে এদেরকে পড়াশোনা করাতে নেই, মেয়ে পড়াশোনা করে কি করবে, বিয়ে তো দিতে হবে, এরকম কথাও শুনতে হয়। ছোটোবেলায় কারোকে চিনতে পারা যায় না, তো এখন অনেকটাই বড় হয়েছি, তো সবাইকে চিনে গেছি, তো এখন উচিত কথা বলে দিই, এর জন্য অনেকের কাছে আমি খারাপ হয়ে গেছি। তো সয়াবিন আর আর একটা দিদার বাড়ির থেকে সাজনা পাতা এনেছিলাম কালকে। তো ওই যে সাজনা পাতাগুলো ভীষণ ভালো লাগে খেতে, ভাজা সাজনা পাতা ভাজা। তো তোমাদের কার কার এরকম সাজনা পাতা খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। আর এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, মা সয়াবিনের তরকারিটা করে নিয়েছে এদিকে, আর সজনে পাতাগুলো বসিয়ে দিয়েছে কড়াইতে। তো আজকে আমিও মায়ের সাথে বাজারে যাব, একটু কাজ আছে, তো দেখতেই পারবে। আর এই যে বাবার জন্য টিফিন রেডি করা হয়ে গেছে, তো ওই যে মাও রেডি। তো আমরা যে বাবাকে টিফিন দিয়ে তারপর চলে আসলাম। মা একটি দোকানে, বাজারের ভেতরে একটি দোকানে ঢুকেছে, একটু যে লাল টিপ পরে, তো ওই টিপটা নেওয়ার জন্য, টিপটা শেষ হয়ে গিয়েছিলো, ওই টিপটা নেবে। তারপর আমরা যে ঘরে চলে আসলাম, মা আমি দুজনে মিলে, ভীষণ রৌদ্র দিয়েছিল, তো টমটমে করে মা আর আমি ঘরের দিকে চললাম। তো এই যে রাস্তাটা দেখছো, আগের ভিডিওতেও দেখতে পেরেছো, এই যে ব্রিজটা, এটা হচ্ছে নদীটা যে আছে, এটা দুলানি নদী। তো এই ব্রিজটা নতুন হয়েছে, আগে ছিল কাঠের ব্রিজ এটা, তো ভালোই হয়েছে, এখন একটা ভালো ব্রিজ পেয়েছি আমরা। আগের ভীষণ কষ্ট হতো এটা দিয়ে যেতে, অনেকেরই প্রবলেম হতো, গাড়ি পড়ে যেত, অনেক কিছু সমস্যা হতো, লোকজনও অনেক ক্ষতি হয়েছিল। তো যাই হোক, আমরা এবারে যে ফাইনালি ঘরে চলে এসেছি, মা আর আমি এই ভীষণ রৌদ্রতে, দেখো আমিও ঘুমটা নিয়ে নিয়েছিলাম। আর এই যে বাজারে যাওয়ার কারণটা হচ্ছে এটা, পয়লা বৈশাখে মাকে একটা শাড়ি গিফট করেছিলাম আর বোনকে একটা টি শার্ট, তো এদের কোনোটাই পছন্দ হয়েছিল না। বাবাকেও দিয়েছিলাম, বাবারটা বাবার ভালো লেগেছে, বোনেরটা আর মারটা একটু প্রবলেম ছিল, তো ওই যে বোনের এবারও ভালো লাগেনি বলছিল। তো মায়ের জন্য এই যে শাড়িটা এনেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। আর বোনের জন্য এই যে টি শার্টটা এনেছি, ওর তাও ভালো লাগেনি, তো বললাম এবারের মতো পরে নে। আর এই যে লাল টিপটা মায়ের জন্য। তো এই যে এরপর বিকালে মা আর আমি একটা দিদার বাড়ি থেকে খড়ি নিয়ে আসলাম। তো এই যে কষ্টগুলো, এগুলো লোকজন দেখতে পায় না, আমাদের কিছু রিলেটিভ রয়েছে আর কিছু পাড়ার লোকও রয়েছে, এরা আমাদের কষ্টগুলো চোখে পড়ে না। এই দেখো আমার মা কীভাবে খেরগুলো তুলছে, আমার ধুলো যাবে বলে মা নিজেই কাজগুলো করছে। আমরা গ্যাসেও রান্না করি, তো খড়িগুলোও দিয়েও যখন গ্যাস থাকবে না তখনের জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।